আসসালামু আলাইকুম। আজকের গল্প পালোয়ান, সুকুমার রায়। তাহার আসল নাম যে কি ছিল তাহা ভুলিয়াই গিয়াছি, কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়া ডাকিতাম। এমনকি মাস্টার মশাইয়েরাও পর্যন্ত তাহাকে পালোয়ান বলিতেন। কবে কেমন করিয়া তাহার এইরূপ নামকরণ হইল তাহা মনে নাই, কিন্তু নামটি যে তাহাকে বেশ মানাইয়াছিল এ কথা স্কুল শুদ্ধ সকলেই এক বাক্যে স্বীকার করিত। প্রথমত তাহার চেহারাটি ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্টপুষ্ট, মোটাসোটা হাত পা, ব্যাঙের মতো গোবদা গলা, তাহার ওপরেই গোলার মতো মাথাটি, যেন ঘাড়ে পিঠে এক হইয়া গিয়াছে। তার উপর সে কলকাতায় গিয়া সচক্ষে কাল্লু ও করিমের লড়াই দেখিয়া আসিয়াছিল এবং বড় বড় কুস্তির এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারিত যে শুনিতে শুনিতে আমাদেরই রক্ত গরম হইয়া উঠিত। এক একদিন উৎসাহের চোটে আমরাও তাল ঠুকিয়া স্কুলের উঠোনে কুস্তি বাঁধাইয়া দিতাম। পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানা রকম অঙ্গভঙ্গি করিয়া আমাদের প্যাঁচ কায়দা বাতলাইয়া দিত। মাখনলাল আমার চাইতে 2.5 বছরের ছোট, কিন্তু পালোয়ানের কাছে ল্যাং মুচকির প্যাঁচ শিখিয়া সে যেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল, সেই দিন হইতে সকলেরই বিশ্বাস হইল যে পালোয়ান ছোকরাটা কিছু না বুঝুক কুস্তিটা বেশ বুঝে। ঘোষেদের পাঠশালার ছাত্রগুলি বেজায় ডানপিটে, খামোখা একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া ঝগড়া বাঁধাইত। মনে আছে, একদিন ছুটির পরে আমি আর 5-7টি ছেলের সঙ্গে গোসাই বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম। এমন সময় দেখি পাঠশালার 4টা ছোকরা ঢেলা মারিয়া আম পাড়িতেছে। একটা ঢিল আর একটু হইলে আমার গায়ে পড়িত। আমরা দলে ভারী ছিলাম। সেই সাহসে আমাদের একজন ধমক দিয়া উঠিল, এই বেয়াদব, মানুষ চোখে দেখিস নে? ছোকরাদের এমনি স্পর্ধা, একজন অমনি বলিয়া উঠিল, হ্যাঁ মানুষ দেখি, বাদরও দেখি। শুনিয়া বাকি 3টায় অসভ্যের মতো হো হো করিয়া হাসিতে লাগিল। আমার তখন ভয়ানক রাগ হইল। আমি আস্তিন গুটাইয়া বলিলাম, পরেশ দে তো আচ্ছা করে ঘা 2-4 কষিয়ে। পরেশও দমিবার পাত্র নয়, সে হুঙ্কার দিয়া বলিল, গুপে আনতো ওই ছোকরাটার কান ধরে। গোপী কেষ্ট বলিল, আমার হাতে বই আছে, ওরে ভূত তুই ধর দেখি একবার চেপে। ভূতর বাড়ি বাঙাল দেশে, তার মেজাজটি যখন মাথায় চড়ে তখন তার কাণ্ডে জ্ঞান থাকে না। সে একটা ছোকরার কানে প্রকাণ্ড এক কিল বসাইয়া দিল। কিল খাইয়াই সেই হতভাগা একেবারে গোবরাদা বলিয়া এমন একটা হইচই রব তুলিয়া দিল যে আমরা ব্যাপারটা কিছুমাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতভম্ব হইয়া রহিলাম। এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোথা হইতে আসিয়া দেখা দিল। আসিয়াই আর কথাবার্তা না বলিয়াই ভূতর ঘাড়ে ধাক্কা মারিয়া কূপের কান মলিয়া আর গালে ঠাস ঠাস 2 চড় লাগাইয়া দিল। তারপর কার কি হইল আমি খবর রাখিতে পারি নাই। মোট কথা, সেই দিন আমাদের যতই অপমান বোধ হইয়াছিল, ভয় হইয়াছিল তাহার চাইতেও বেশি। সেই হইতে গোবরার নাম শুনিলেই ভয়ে আমাদের মুখ শুকাইয়া আসিত। পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানা রকম অঙ্গভঙ্গি করিয়া আমাদের প্যাঁচ কায়দা বাতলাইয়া দিত। মাখনলাল আমার চাইতে 2.5 বছরের ছোট, কিন্তু পালোয়ানের কাছে ল্যাং মুচকির প্যাঁচ শিখিয়া সে যেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল, সেই দিন হইতে সকলেরই বিশ্বাস হইল যে পালোয়ান ছোকরাটা কিছু না বুঝুক কুস্তিটা বেশ বুঝে। শনিবার 2টার সময় স্কুল ছুটি হইয়াছে। এমন সময় কে যেন আসিয়া খবর দিল যে গোবরা 4-5টি ছেলেকে লইয়া পুকুর ঘাটে বসিয়া গল্প করিতেছে। যেমন শোনা অমনি আমরা দলে বলে হৈ হৈ করিতে করিতে সেখানে গিয়া হাজির।
আমাদের ভাবখানা দেখিয়াই বোধ হয় তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই। তাই তারা শশব্যস্ত হইয়া উঠিতে না উঠিতেই আমরা ৩-৪ জন মিলিয়া গোবরাকে একেবারে চাপিয়া ধরিলাম। সকলেই ভাবিলাম এই যাত্রায় গোবরার আর রক্ষা নেই। কিন্তু আহাম্মক রামপদটা সব মাটি করিয়া দিল। সে বোকারাম ছাতা হাতে হা করিয়া তামাশা দেখিতেছে। এমন সময় পাঠশালার একটা ছোকরা এক থাবড়া মারিয়া তাহার ছাতাটা কাড়িয়া লইল। আমরা ততক্ষণে গোবরাদাকে চিৎপাত করিয়া আসিয়াছি। এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে, পিঠে, ডানে বাঁয়ে ধপা ধপ ছাতার বৃষ্টি শুরু হইল। আমরা মুহূর্তের মধ্যেই একেবারে ছত্রভঙ্গ হইয়া পড়িলাম। আর সেই ফাঁকে গোবরাও এক লাফে গা ঝাড়া দিয়া উঠিল। তাহার পর চক্ষের নিমিষে তাহারা আমাদের ৪-৫ জনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকম চুবাইয়া রীতিমতো নাকাল করিয়া ছাড়িয়া দিল। এই বিপদের সময় আমাদের দলের আর সকলের কে যে কোথায় পালাইল তাহার আর কিনারাই করা গেল না। সবচাইতে আশ্চর্য এই যে ইহার মধ্যে পালোয়ান যে কোথায় নিরুদ্দেশ হইল তাহাকে ডাকিয়া ডাকিয়া আমাদের গলা ফাটিয়া গেল, তবু তাহার সাড়া পাইলাম না। সোমবার স্কুলে আসিয়া আমরা সবাই মিলিয়া পালোয়ানকে গাল দিতে লাগিলাম, কিন্তু সে যে কিছুমাত্র লজ্জিত হইয়াছে এমন বোধ হইল না। সে বলিল, তোরা যে এমনি আনারি তা জানিলে আমি তোদের সঙ্গে যাই। আচ্ছা, গোবরা যখন তোর টুটি চেপে ধরল তখন আমি যে ডান পটকান দে বলে এত চেঁচালাম, কই তুই তো তার কিছুই করলি না। আর ওই গোপেটা ওকে আমি এত বলেছি যে ল্যাং মুচকির মারতে হলে পাল্টা রোগ সামলে চলিস, তা তো ও শুনবে না। এরকম করলে আমি কি করব বল? ওসব দেখে আমার একেবারে ঘেন্না ধরে গেল, তাই বিরক্ত হয়ে চলে এলো। তারপর ভূতটা ওটা কি করলো বল দেখি? আরে দেখছিস, যখন দোরখা প্যাঁচ মারছে তখন বাপু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন? ভূত এতক্ষণ কিছুই বলে নাই, কিন্তু পালোয়ানের এই টিপ্পনি কাটা ঘায়ে নুনের ছিটার মতো তাহার মেজাজের ওপর ছ্যাক করিয়া লাগিল। সে গলায় ঝাঁকড়া দিয়া মুখভঙ্গি করিয়া বলিল, তুমি বাবু কান কাটা কুকুরের মতো পালাইয়াছিলা কেন? সর্বনাশ, পালোয়ানকে কান কাটা কুকুর বলা! আমরা ভাবিলাম, দেখ বাঙাল মরে বুঝি এবার। পালোয়ান খুব গম্ভীর হইয়া বলিল, দেখ বাঙাল, বেশি চালাকি করিস তো চরকি প্যাঁচ লাগাইয়া একেবারে তুর্কি নাচ নাচিয়ে দেব। ভূত বলিল, তুমি নাচলে বাদন নাচবে। রাগে পালোয়ানের মুখ চোখ লাল হইয়া উঠিল। সে বেঞ্চি ডিঙাইয়া একেবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল। তারপর দুইজনে কেবল হামাগুড়ি দিয়া গড়াগড়ি। আশ্চর্য এই, পালোয়ান এত যে কায়দা, এত যে প্যাঁচ আমাদের উপর খাটাইত, নিজের বেলায় তার একটিও তাহার কাজে আসিল না। ঠিক আমাদেরই মতো হাত পা ছুড়িয়া সে খামচি করিতে লাগিল। তারপর বাঙাল যখন তাহার বুকের ওপর চড়িয়া 2 হাতে তাহার টুটি চাপিয়া ধরিল, তখন আমরা সকলে মিলিয়া 2 জনকে ছাড়াইয়া দিলাম। পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চে বসিয়া ঘাম মুছিতে লাগিল। তারপর গম্ভীরভাবে বলিল, গত বছর এই ডান হাতের কবজিটা জখম হয়েছিল, তাই বড় বড় প্যাঁচগুলো দিতে ভরসা হয় না। যদি আবার মুচকে ফুসকে যায়, তা নইলে ওকে একবার দেখে নিতুম। ভূত এ কথার কোনো উত্তর না দিয়া তাহার নাকের সামনে একবার বেশ করিয়া কাঁচকলা দেখাইয়া লইল। ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে, তার হাত পা গুলিও তেমনি লটপটে। পালোয়ানের পালোয়ানি সম্বন্ধে আমাদের যে আশ্চর্য ধারণা ছিল, সেই দিনই তা ঘুচিয়া গেল। কিন্তু পালোয়ান নামটি আর কিছুতেই ঘুচিল না।
সেটি শেষ পর্যন্ত টিকিয়া গেল। আমাদের গল্পটিও এখানেই শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।